ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ৫ দিন পর অনুষ্ঠিত হলো কার্যনির্বাহী কমিটির প্রথম সভা। এতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের জন্য মনোনীত করা হয়েছে ৫ শিক্ষার্থী প্রতিনিধি। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয় এই সভা। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সিনেটের জন্য মনোনীত প্রতিনিধিরা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমাদেরকে শিক্ষার্থীরা প্রশ্ন করবেন আর আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এই নির্বাচন কেউ হারেননি, সবাই মিলে কাজ করব। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, অল্প সময়ের মধ্যে সপ্তাহ মাসিক ভিত্তিক এক্সিকিউটিভ প্যানেল নেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৫ জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঠানোর সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ৬ বছর পর গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ৩৮তম ডাকসু নির্বাচন। যদিও ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।